এই মুহূর্তে সমস্ত নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে একটা খবর কিন্তু ভাইরাল, সেটা হলো ইউপিআই। বন্ধুরা, ডিজিটাল পেমেন্ট আসার পর আমরা হাটে বাজারে দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটার পর দোকানে লাগানো থাকা কিউআর কোডে খুব সহজেই টাকা পেমেন্ট করে দিয়ে থাকি ইউপিআই এর দ্বারা। তো কেউ ফোনপে, কেউ গুগল পে অথবা কেউ পেটিএম, আমরা সবাই কিন্তু কম বেশি ইউপিআই এর ব্যবহার করে থাকি। তো সমস্ত নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা শোনা যাচ্ছে যে আমরা যখনই ইউপিআইয়ের মাধ্যমে 2000 টাকার বেশি কাউকে পাঠাবো তখনই নাকি 18% জিএসটি আমাদের লাগবে, অর্থাৎ সরকার নাকি 18% জিএসটি কেটে নেবে আমরা যখনই কাউকে 2000 টাকার বেশি পেমেন্ট করব। তো এই খবরটা চারিদিকে হইচই ফেলে দিয়েছে। তাই এই খবরটির আসল সত্যতা কি সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমার চ্যানেলে প্রথমবার আপনারা এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এরকম যদি কোনো চার্জ লাগু হতো, অর্থাৎ 2000 টাকার বেশি কাউকে ইউপিআই দ্বারা পেমেন্ট করলে যদি 18% জিএসটি কেটে নেওয়া হতো, তাহলে কিন্তু ভারতীয় অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হতো। কিন্তু এই রকমের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে। তো এবার আমি দ্য ইকোনমিক্স অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন আপনাদের সামনে স্ক্রিনের উপর রাখছি। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনে জিএসটি প্রযোজ্য নয়, সরকার স্পষ্ট করে বলল, গুজবকে ভিত্তিহীন বলে অভিহিত করলো। ভারত সরকার 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের গুজব অস্বীকার করেছে, দাবিগুলিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। সরকার ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বর্তমানে ইউপিআই লেনদেনের উপর কোনো মার্চেন্ট ডিসকাউন্ট রেট নেওয়া হয় না, তাই কোনো জিএসটি প্রযোজ্য নয়, যা ডিজিটাল পেমেন্টে ভারতের নেতৃত্বকে শক্তিশালী করে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশিত গুজবকে স্পষ্টভাবে অস্বীকার করেছে যে তারা 2000 টাকার বেশি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের পরিকল্পনা করেছে। শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরো কর্তৃক জারি করা একটি সরকারি বিবৃতিতে সরকার এই ধরনের দাবিকে মিথ্যা, বিভ্রান্তিকর এবং কোনো ভিত্তি ছাড়াই বলে অভিহিত করেছে। সরকার 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের কথা বিবেচনা করে বলেছে যে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং কোনো ভিত্তিহীন। বর্তমান সরকারের সামনে এমন কোনো প্রস্তাব নেই। বিবৃতিটি স্পষ্ট করে ব্যবহারকারী ও ব্যবসায়ীদের উভয়কেই আশ্বস্ত করে। তো এবার আপনারা বুঝতে পারলেন এবং দেখতেও পেলেন যে 2000 টাকার বেশি ইউপিআই পেমেন্টে 18% জিএসটি এটি একটি সম্পূর্ণ মিথ্যা খবর। যেহেতু এই খবরটি সর্বত্র ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছিল, সেই জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্যটা জানিয়ে দিলাম। তো তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এরকম কোনো নিয়ম লাগু হয়নি। আপনারা 2000, 4000, 6000, 10,000 টাকার ট্রানজ্যাকশন করুন, সরকারি ও ব্যাংকের নিয়ম মেনে ট্রানজ্যাকশন করুন, কোনো রকম সমস্যা আপনাদের হবে না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।